আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেল আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আর আরেকটা কথা বলবো যে আপনারা যারা নতুন আছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই বেগ অফ জব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। অবশ্যই এখান থেকে আপনারা যে সার্কুলারগুলো হয়ে থাকে এই চ্যানেলগুলো অবশ্যই এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন। তো আমি আর বেশি কথা বলবো না, তো মূল আলোচনায়। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন কর কমিশনারের একটি কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 23/2/2023 তারিখে। তো এখানে যেসব গুরুত্বপূর্ণ তথ্য আছে সেসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরোটি ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শাখা 3 এর স্মারক নম্বর দেওয়া আছে অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল 12 ঢাকা এর অধীনে গ্রেড 11 হতে গ্রেড 20 পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোঠায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নে বর্ণিত জেলা সমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আমরা দেখব যে কী কী পদ আসে। তো তার আগে বলে নিই যে এই পদের জন্য ভাই ও বোনেরা আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে অবশ্য ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ, মানিকগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এই যে পদগুলো আছে এই পদগুলোতে অবশ্যই ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ, মানিকগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এবং এইখানে অবশ্যই আপনারা এসএসসি থেকে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এসএসসি থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত যারা ভাই ও বোনেরা আছেন তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এখানে তুমি দেওয়া আছে যে পদটি কম্পিউটার অপারেটর গ্রেড 11 একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ব্যক্তিগত সহকারী গ্রেড 13 একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, এবং ষাটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দ, এবং কম্পিউটার টাইপিং গতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপরে উচ্চমান সহকারী গ্রেড 14 দুটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে, এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনা সম্পর্কিত কোর্স থাকতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 গ্রেড, এবং এখানে 5টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা, এবং 60 লিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দ, এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, এবং 4টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা, এবং কম্পিউটারে
বাংলা ও ইংরেজি টাইপিং গতি যথাক্রমে 20 ও 20 থাকতে হবে। এরপরে গাড়ি চালক গ্রেড 16, 5টি পদ সংখ্যা এবং এখানে যোগ রাখছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর নোটিশ সার্ভার গ্রেড 20, 5টি পদ সংখ্যা এবং এখানে যোগ রাখছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে সহায়ক, অফিস সহায়ক গ্রেড 20, 9টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং নিরাপত্তা প্রহরী গ্রেড 20, 2টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে এরপরে আলোচনা করব বয়স নিয়ে। বয়স অবশ্যই আপনাদের যদি 1 জানুয়ারি 2023 তারিখের প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের বয়স সীমা 18 থেকে 32। এরপরে আপনাদের যে সকল কাগজপত্র দরকার হবে সেগুলো হচ্ছে অবশ্যই ক থেকে বর্গের জ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। এবং কী কী কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র থাকতে হবে। এরপরে প্রার্থীর যে ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র থাকতে হবে। প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র থাকতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণক থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি থাকতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি ও এডমিট কার্ড থাকতে হবে এবং বীর মুক্ত যারা সন্তান আছেন তাদের জন্য একটি প্রত্যয়নপত্র পাওয়া যায়, সেটি অবশ্যই আপনাদের থাকতে হবে। তো এটি হচ্ছে আপনার কাগজপত্র কথা বললাম। এরপর হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ। আবেদন শুরু হচ্ছে 1 মার্চ 2023 থেকে শুরু এবং আপনার শেষ হবে সেটি হচ্ছে অবশ্যই 25 মার্চ 2023 তারিখে শেষ হয়ে যাবে। এর মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন ফির কথা বলবো। 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি হচ্ছে 300 টাকা এবং সাথে হচ্ছে 34 টাকা সার্ভিস চার্জ, এই নিয়ে 334 টাকা এবং 2, 3, 4, 5 ও 6 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং সাথে 23 টাকা সার্ভিস চার্জ, এই নিয়ে মোট 223 টাকা এবং 7, 8, 9 ক্রমিকের জন্য 100 টাকা এবং এর সাথে 12 টাকা সার্ভিস চার্জ, এই নিয়ে 112 টাকা আবেদন ফি। এটা অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে অবশ্যই পেড করতে হবে এবং সেটি অবশ্যই 16,222 নম্বরে সেন্ড করে আপনাকে অবশ্যই টাকাটি পেড করতে হবে। তো মূলত এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি আজকের। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব আপনার মাঝে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার কাছে আরেকটা যে রিকোয়েস্ট আমি বলছিলাম সেটি হচ্ছে যে অবশ্যই আপনারা যারা এখন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে আপনারা সাবস্ক্রাইব করলে এটি আমার সবচেয়ে বড় পাওয়া হবে এবং এটি আমার জন্য সবচেয়ে বড় একটি সারপ্রাইজ হবে। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন যেন আপনি যেন কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।